নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। বৃশ্চিক রাশির অক্টোবর মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রোগ্রাম শুরু করার আগে বলি, শারদীয়ার প্রত্যেককে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই পুজো আনন্দে কাটাবেন। আজকে কিন্তু আপনাদের মনের ইচ্ছা কিভাবে পূর্ণ করবেন, কিভাবে সারা বছর আর্থিক দিক থেকে আপনাদের সচ্ছল রাখবেন, এই নিয়ে কিন্তু আলোচনা করব প্রোগ্রামের মাঝে এবং শেষে। অবশ্যই ফলো করবেন। এই দুর্গা পুজোকে কেন্দ্র করে কিছু টিপস আমি দেবো আপনাদের, অবশ্যই আপনাদের সেটা কাজে লাগবে। চলে আসি বৃশ্চিক রাশির অক্টোবর মাসে গোচরফল কী থাকবে। দেখুন, রাশিতে কিন্তু দীর্ঘদিন পরে রাশিতেই কিন্তু কেতুর অবস্থান। বৃশ্চিক রাশিতে প্রায় 1.5 বছর পরে ধনু রাশি থেকে বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান, এবং দ্বিতীয়ভাবে কিন্তু এতদিন বক্রি অবস্থায় বৃহস্পতি ছিল, সে কিন্তু মার্গী হয়ে গেল। তৃতীয়ভাবে কিন্তু শনি সক্ষেত্রী হয়ে বসে আছে মার্গী অবস্থায়। ষষ্ঠভাবে কিন্তু মঙ্গল বক্রি হয়ে বসে আছে, যে মঙ্গল কিন্তু 4 তারিখে অক্টোবর মাসের 4 তারিখে বক্রি অবস্থায় মীন রাশি অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে চলে যাবে। সপ্তমভাবে রাহুর অবস্থান, গত মাসেই কিন্তু রাহু আপনাদের সপ্তমভাবে গোচর করেছে। দশমভাবে শুক্রের অবস্থান, একাদশভাবে রবির অবস্থান। শুক্র কিন্তু 23 তারিখে আপনাদের একাদশভাবে চলে যাবে, এবং রবি কিন্তু একাদশ থেকে 17 তারিখে দ্বাদশভাবে গোচর করছে তুলা রাশিতে। বুধ কিন্তু তুলা রাশিতে বসে থাকছে দ্বাদশভাবে এবং 14 তারিখে বক্রি হয়ে যাবে। এতগুলো পরিবর্তন হবে। সেপ্টেম্বর মাসে অনেকগুলো গৃহ চেঞ্জ করেছে, নিজের অবস্থান চেঞ্জ করেছে, বক্রি থেকে মার্গী হয়েছে, আবার কোনো কোনো গ্রহ বক্রি হয়েছে। অনেকগুলো চেঞ্জ কিন্তু আমরা সেপ্টেম্বর মাসে দেখতে পেরেছি। অক্টোবর মাসে কিন্তু তার প্রভাব আমরা পেতে আরম্ভ করব। আর্থিক দিক থেকে এবং কর্মের দিক থেকে কিন্তু অক্টোবর মাসটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষ একটা ফলপ্রসূ ফল দিতে চলেছে। টোটাল প্রোগ্রামটা বলবো কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন দিক থেকে ভালো ফল পাবেন। মনোযোগ দিয়ে শুনবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটু লাইক ও শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যান্য বৃশ্চিক রাশির জাতিকারা এই প্রোগ্রামটি দেখতে পারে। এবং যারা সাবস্ক্রাইব করছেন তারা কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলে আসি মন মানসিকতা। দেখুন, বৃশ্চিক রাশিতে এতদিন কিন্তু দ্বিতীয়ভাবে কেতু ছিল, যে রাশিতে অবস্থান করছে, এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু ষষ্ঠভাবে নিজের ঘরে সক্ষেত্রী হয়ে বসেছিল, যে বর্তমানে বক্রি অবস্থায় আছে, এবং 4 তারিখে আপনাদের পঞ্চমভাবে চলে যাবে। রাহুর কিন্তু সপ্তম দৃষ্টিটা আপনাদের রাশির ওপর পড়ে আছে, এবং শনি আপনাদের ওপর বক্র দৃষ্টিটা, তৃতীয় দৃষ্টিটা ফেলে রেখেছিল দীর্ঘদিন। অর্থাৎ শনি 7.5 কাটার পরেও আপনারা কিন্তু মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলেন। কিন্তু এই যে মার্গী হয়ে গেল, আপনাদের ওপর থেকে যে শনির তৃতীয় দৃষ্টিটা ছিল সেটা চলে গেল মীন রাশির ওপর। ফলে আপনারা কিন্তু মন মানসিকতার দিক থেকে অনেকটা হালকা বোধ করবেন। রাহুর দৃষ্টি থাকার জন্য মনের মধ্যে একটা পরিবর্তন করার ইচ্ছা কিন্তু থাকবে, মনের মধ্যে একটা চেঞ্জ করার মানসিকতা আসবে। শনি যদি আপনাদের ব্যক্তিগত চোখে পজিটিভ থাকে, তাহলে কিন্তু কোনো ইনভেনশন, কোনো সৃষ্টি, কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করার ডেপথ কিন্তু আপনাদের বাড়বে। এবং যদি নেগেটিভ থাকে, একটু নিজের মধ্যে একটু কনজারভেটিভ ভাব কিন্তু আপনাদের আসতে পারে। মঙ্গল বক্রি থাকলেও বৃহস্পতি ঘরে গোচর হচ্ছে, সেই দিক থেকে খুব একটা নেগেটিভ রেজাল্ট দেবে না। ওভারঅল মধ্যম প্রকৃতির, কিন্তু মন মানসিকতার মধ্যে একটা অনেকগুলো পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, শনির যে দৃষ্টিটা, তৃতীয় দৃষ্টিটা আপনাদের রাশির উপর পড়েছিল, সেটা কিন্তু যেহেতু সরে গেল, সেহেতু আপনারা কিন্তু অনেকটা হালকা বোধ করবেন। চলে আসি আর্থিক অবস্থা। আর্থিক দিক থেকে কিন্তু অক্টোবর মাসটা বৃশ্চিক রাশির বিশেষ একটা ভালোভাবে কাটবে। অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন, কারণ দ্বিতীয়পতি বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে সক্ষেত্রী হয়ে বসে আছে, এবং এতদিন বক্রি ছিল, বর্তমানে কিন্তু মার্গী হয়ে গেল। এই যে মার্গী হয়ে গেল, এতে কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবটা অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের দেবে। দ্বিতীয় ভাব থেকে আমরা আর্থিক বিচার করি, পরিবারের বিচার করি, কথাবার্তা, খাওয়া দাওয়ার রুচির বিচার করি। এইসব দিক থেকে কিন্তু আপনাদের একটা শুভ পরিবর্তন আর্থিক দিক থেকে আসতে চলেছে। শুভ পরিবর্তন কিন্তু অবশ্যই পাবেন। হঠাৎ করে আর্থিক দিক থেকে কোনো পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন। দীর্ঘদিনের টাকা আটকে থাকা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। যে কোনো দিক থেকে অবশ্যই কিন্তু প্রমোশনের দিক থেকে বলুন, আর্থিক দিক থেকে ওভারঅল গেইন কিন্তু আপনাদের করাবে।
এবং দেখুন বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু পঞ্চম দৃষ্টিটা আপনাদের ষষ্ঠভাবে পড়ে আছে, যেখানে মঙ্গল কিন্তু বক্রী অবস্থায় আছে। 4 তারিখে আপনাদের পঞ্চমভাবে চলে যাবে এবং নবম দৃষ্টিটা কিন্তু আপনাদের দশমভাবে পড়ে আছে। এদিক থেকে বৃহস্পতি কিন্তু 2, 6, 10 কানেকশান করলো এবং রবি কিন্তু দশমপতি হয়ে একাদশভাবে বসে আছে। এদিক থেকে আপনারা কিন্তু আপনারা কিন্তু জেনে রাখেন যে আপনাদের কর্মের দিক থেকে নতুন কোনো অধ্যায় কিন্তু আপনাদের শুরু হতে চলেছে। যাদের লকডাউনের জন্য কর্ম চলে গেছিলো সেদিক থেকে কর্মের দিকে কিন্তু একটা বিশেষ পরিবর্তন আপনাদের লাইফে আসতে চলেছে। একদিকে যেমন আপনাদের জীবনে আর্থিক দিকে গেন হচ্ছে, সেমনি পাশাপাশি নতুন কর্মপ্রাপ্তি, কর্মে প্রমোশন, কর্মের দিক থেকে কোনো নতুন অপরচুনিটি কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। রবি কিন্তু একাদশে অবস্থান, দশমপতি একাদশে, এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের দশমভাবে পড়ার জন্য আর্থিক দিক থেকে এবং কর্মের দিক থেকে বিশাল শুভ পরিবর্তন কিন্তু আপনারা অক্টোবর মাসে দেখতে পারবেন। এদিকে শনি কিন্তু তৃতীয়ভাবে থেকে বকরি ছিল, মার্গী হয়ে গেল, দীর্ঘ 6 মাস বকরি ছিল, এখন কিন্তু মার্গী হয়ে গেল। এর ফলে কিন্তু আপনাদের সেও চেষ্টা করবে আপনাদের কর্মের জায়গাটা অনেকটা ডেভেলপ করিয়ে দিতে, আপনাদের কর্মপ্রাপ্তিতে অনেকটাই সাপোর্ট কিন্তু শনি আপনাদের করবে। মনের ইচ্ছা কিন্তু অনেকটাই প্রবল করবে এবং আপনাদের যোগাযোগ, ছোটোখাটো যোগাযোগ, কমিউনিকেশান, এগুলো কিন্তু অনেকটা শনি বাড়িয়ে দেবে। ভাই বোনের সঙ্গে দীর্ঘদিন কোনো ভুল বোঝাবুঝিতে সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো, সেইখানটাও কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট করবে। চলে আসি শিক্ষা, মাতৃস্থান এবং বাড়িঘাট মাসে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনার শিক্ষা দিকে পাবেন। শিক্ষার ক্ষেত্রে মনোনিবেশ করা, শিক্ষার নতুন কিছু একটা নতুন অধ্যায় কিন্তু আপনাদের শুরু হতে চলেছে। শনি কিন্তু বকরি ছিল, শিক্ষার দিকে নানা রকম প্রবলেম দিচ্ছিল, এখন কিন্তু শিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল কিন্তু আপনারা আস্তে আস্তে পেতে থাকবেন। সেটা যে খালি অক্টোবর মাসেই পাবেন তা না, ধীরে ধীরে কিন্তু শিক্ষার জায়গাটা অনেকটা ডেভেলপ করতে আরম্ভ করবে। যদিও কিন্তু আপনাদের শনি কিন্তু চতুর্থের দ্বাদশে তৃতীয়ভাবে বসে আছে, ফলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে গিয়ে অনেক বাধাবিঘ্ন আসতে পারে, সেগুলোকে ওভারকাম করে কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে এবং মনোনিবেশ করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই শিক্ষার জায়গাটা অনেকটা বেটার দেখাচ্ছে। মাতৃস্থান কিন্তু অনেকটা ভালো, তুলনামূলক ভালো যাবে এবং কিছু পুরনো ব্যাধির দিক থেকে একটু সাবধানে থাকতে হবে, মায়ের শরীরের দিকে একটু সাবধানে থাকতে হবে। বাড়ি সংক্রান্ত নতুন বাড়ি ক্রয় বা পুরনো বাড়ি বিক্রি বা পুরনো বাড়ি কেনা, জমির ল্যান্ড প্রপার্টি, এইসব সম্পর্কগুলো, এই জিনিসগুলো কিন্তু আপনাদের অনেকটা পজিটিভ হবে। প্রেমের ক্ষেত্রে এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু দেখুন মঙ্গল কিন্তু বৃহস্পতির ঘরে চলে আসলো 4 তারিখে, সেদিক থেকে মঙ্গল কিন্তু মীন রাশিতে ভালো খারাপ ফল দেয় না, সেদিক থেকে বৃহস্পতি আবার পজিটিভ হয়ে গেল, অর্থাৎ পঞ্চম ভাব আপনাদের পজিটিভ হয়ে গেল। এতে কি হবে, আপনাদের সন্তানের দিক থেকে অবশ্যই শুভ ফল কিন্তু আপনারা পাবেন। তাদের দীর্ঘদিন সন্তান হচ্ছিল না, তাদের সন্তান আসার সম্ভাবনা দেখাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে শনির তৃতীয় দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়ে থাকার জন্য সন্তানের দিকে কোনো একটা মাঝে মাঝে একটু ডিপ্রেশন কিন্তু থাকতে পারে, কোনো ঠান্ডা লাগা, শারীরিক প্রবলেম, এইরকম জিনিসগুলো কিন্তু হতে পারে। সেটা বড় প্রবলেম না, কিন্তু সামান্য হলেও হতে পারে, সেদিক থেকে একটু সাবধানে থাকতে হবে। ওভারঅল কিন্তু সন্তানের জায়গাটা ভালো দেখাচ্ছে। প্রেমের দিক থেকে বিশেষ কোনো পরিবর্তন কিন্তু দেখা যাবে না, মাঝে মাঝে ভুল বোঝাবুঝি থাকতে পারে, নিজেরা যাতে ভুল বোঝাবুঝি না করে মিলমিশ করে থাকা যায়, তা থাকলে কিন্তু অবশ্যই প্রেমের ক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না। অক্টোবর মাসটা প্রেমের জন্য কিন্তু ওভারঅল ভালো যাবে। শারীরিক দিক থেকে একটু সাবধানে থাকতে হবে। শারীরিক মঙ্গল ষষ্ঠপতি আপনাদের মঙ্গল বকরি হয়ে গেল, সেদিক থেকে শারীরিক দিকে একটু সাবধানে থাকবেন। খাওয়া দাওয়ার দিকে একটু মেনটেন করে চলবেন। খাওয়া দাওয়ার জন্য পেটের প্রবলেম আসতে পারে, মাথার কোনো মাইগ্রেনের প্রবলেম দেখাচ্ছে, সেই দিক থেকে একটু সাবধানে থাকতে হবে। লোন পেয়ে যেতে পারেন, লোন পরিশোধের ক্ষেত্রে ভালো, শত্রু দমন হবে, সেদিক থেকে অবশ্যই ভালো ফল পাবেন। প্রতিযোগিতায় কিন্তু আপনাদের জয়লাভ করাবে, বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে পড়ে আছে, ফলে প্রতিযোগিতায় কিন্তু জয়লাভ করাবে। কোনো ইন্টারভিউ ফেস করা থাকলে আপনারা করতে পারেন, এই মাসটা কিন্তু আপনাদের জন্য ভালো ফল দেবে। দীর্ঘদিন পর বিবাহিত জীবন এবং ব্যবসা, দেখুন দীর্ঘদিন পর কিন্তু রাহু আপনাদের সপ্তমভাবে চলে এসছে এবং কেতু কিন্তু রাশিতে অবস্থান করছে। এই যে সপ্তমভাবে রাহুর অবস্থান এবং রাশিতে বা লগ্নে কেতুর অবস্থান, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসার দিকে একটা বিশাল পরিবর্তন কিন্তু এনে দেবে। নতুন ব্যবসা যদি আপনারা চালু করতে চান, সেদিক থেকে ভালো ফল পাবেন। কোনো ব্যবসা চেঞ্জ করতে চান, একটা ব্যবসা বন্ধ করে আরেকটা ব্যবসা করতে চান, সেই দিক থেকে ভালো ফল পাবেন। ওভারঅল কিন্তু একটা গ্রোথ ব্যবসার দিকে আপনারা দেখতে পারবেন, সেটা ধীরে ধীরে হবে। এই মাসেই যে সবটা ফল পেয়ে যাবেন এরকম না, কিন্তু সময় সাপেক্ষে কিন্তু আপনারা ব্যবসার মধ্যে একটা মোল্ড আপনারা করতে পারবেন, সেদিক থেকে অবশ্যই ভালো ফল কিন্তু আপনারা পাবেন। আমি রাহু কেতুর ট্রানজিট নিয়ে বৃশ্চিক রাশি কেমন যাবে বলে দিয়েছি, সেটা আপনারা আই বটনে দেখে নেবেন কেমন হতে পারে আপনাদের এই গোচরটা আমি দিয়ে দেবো।
এবং ডেসক্রিপশানেও দিয়ে দেবো, আপনার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এই যে রাহুর ট্রানজিট হচ্ছে, এর একটা বিশাল পরিবর্তন কিন্তু আপনাদের ব্যবসার জায়গায় আসতে চলেছে। আপনাদের ব্যক্তিগত ছকে রাহুর অবস্থান যদি খুব শুরু হয় তাহলে কিন্তু খুবই ভালো পরিবর্তন আপনারা দেখতে পাবেন। যদি আপনার ব্যক্তিগত ছকে রাহু খুব ভালো না থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো ফল আপনারা পাবেন না। বিবাহিত জীবনে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে এবং হঠাৎ করে কোনো ছোট ব্যাপারকে কেন্দ্র করে বিশাল আকার ধারণ করতে পারে। যদি ব্যক্তিগত ছকে আপনাদের রাহু কেতুর ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে একটু সাবধান থাকতে হবে। কিন্তু সব ক্ষেত্রেই যে এই পরিবর্তন, এই প্রবলেম হবে এটা নয়, কিছু কিছু ক্ষেত্রে হবে। বৃহস্পতি শুভ প্রেক্ষা বা কোনো শুভ গ্রহের প্রেক্ষা যদি সপ্তম ভাবের সঙ্গে স্ট্রংলি থাকে, সপ্তমে যদি কোনো শুভ গ্রহ অকুপাইড হয়ে থাকে, বসে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। সব ক্ষেত্রেই যে সমস্যা হবে তা না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নতুন বিয়ের যোগ, যাদের একটা ডিভোর্স হয়ে গেছে তাদের বিয়ের যোগ, এরকম জিনিসগুলো কিন্তু অবশ্যই হবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে। সপ্তমপতি শুক্র যদি পজিটিভ থাকে তাহলে কোনো ভয়ের ব্যাপার নেই, তাহলে কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট পর্যন্ত হতে পারে, এই বিশেষ করে অক্টোবর মাসে। বৃহস্পতি যে যদিও সপ্তম দৃষ্টিটা আপনাদের অষ্টমভাবে দিয়ে রেখেছে, সেদিক থেকে ফাটকায় কিছু লাভ আপনারা করতে পারবেন, হঠাৎ কিছু গেইন কিন্তু আপনাদের হতে পারে। কিন্তু বুধ কিন্তু অষ্টমপতি, একাদশপতি এবং দ্বাদশভাবে গিয়ে বসে আছে, একটু কিন্তু শারীরিক দিকে এবং মানসিক দিকে একটু ডিপ্রেশন আসতে পারে। সেটা বুধ কতটা খারাপ আছে কতটা ভালো আছে তার উপর অনেকটা নির্ভর করছে। সব ক্ষেত্রে যে আসবে তা নয়, কিছুটা সাবধানে কিন্তু থাকতে হবে। এবং ভাগ্যের দিকে কিন্তু আপনারা সাথ পেতে থাকবেন। যে ভাগ্যের বিড়ম্বনাগুলো এতদিন ধরে আপনারা দেখেছেন, সেই ভাগ্যের বিড়ম্বনাগুলো কিন্তু আপনাদের কাটতে শুরু করবে দীর্ঘদিন ধরে। অর্থাৎ দীর্ঘদিন যে ভাগ্যের বিড়ম্বনা আপনারা পেয়েছেন, দূরযাত্রা, কমিউনিকেশন, উচ্চশিক্ষায় যে বাধাগুলো আসছিল সেগুলো কিন্তু অনেকটা কাটতে আরম্ভ করে। কারণ শনি কিন্তু এতদিন ধরে বক্র দৃষ্টি দিচ্ছিল, এখন কিন্তু মার্গী দৃষ্টি দেবে, সেদিক থেকে অনেকটা পজিটিভ অবস্থায় শনি থাকবে, অবশ্যই কিন্তু ভালো ফল দেবে। ব্যক্তিগত ছকে যদি শনি ভালো থাকে তাহলে কিন্তু ভাগ্যের দিক থেকে বিশাল পরিবর্তন আপনাদের আসতে চলেছে। শুক্র আপনাদের দশমভাবে বসে আছে, সপ্তমপতি এবং দ্বাদশপতি। সে দশমভাবে বসে আছে। বিদেশের সঙ্গে যোগাযোগ থেকে যারা কাজ করে, বিদেশে যারা যেতে চাইছে, যারা বিদেশের মাটিতে আছে, এদের কর্মের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। কর্মের মধ্যে একটা চেঞ্জ, কর্মের মধ্যে একটা পরিবর্তন কিন্তু আসতে পারে। যেটা বলছি, বৃহস্পতির দৃষ্টি কিন্তু আছে আপনাদের দশমভাবে, সেখানে শুক্র বসে আছে এবং রাহু কিন্তু দশমের সাপেক্ষে গোচর হয়েছে। অর্থাৎ আপনাদের দশম ভাব হচ্ছে সিংহ রাশি, তার সাপেক্ষে দশমে গোচর হয়েছে রাহু। এটা কিন্তু দশমভাবে ফলগুলো আপনাদের পজিটিভলি দেবে। শুভ পরিবর্তন কিন্তু অক্টোবর মাসে আপনারা দেখতে পাবেন। কর্মের দিক থেকে ওভারঅল ভালো ফল কিন্তু আপনারা পাবেন। রবি কিন্তু 17 তারিখে দ্বাদশভাবে চলে যাবে, সেখানে বুধ বসে আছে এবং বুধাদিত্য যোগ তৈরি করবে। যদিও বুধাদিত্যের এফেক্ট খুব একটা পাবেন না, কারণ ওখানে বুধ বক্রী এবং রবি নিচস্থ, ফলে খুব একটা এফেক্ট পাবেন না। কিন্তু বিদেশে যারা কাজ করছে তাদের জন্য কিন্তু ভালো ফল দেবে। শারীরিক দিকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। ওভারঅল বললাম, এবার চলে আসি আপনাদের মনের ইচ্ছা কিভাবে আপনারা পূর্ণ করতে পারেন। দুর্গা পুজোর আগে, এই যে নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে 7 তারিখে, এই 7 তারিখের আগে কিন্তু এই 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কোনো শুভ কাজ কিন্তু প্লিজ আপনারা করবেন না। এটা কিন্তু খুব অশুভ বলে মনে হয়। এবং যাদের কোনো মনের ইচ্ছা, দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না, তারা কিন্তু দুর্গাপুজোর সময় যে সন্ধি পুজো হয়, এই প্রায় 54 মিনিট ধরে, 52 থেকে 54 মিনিট ধরে, সেই সময় যদি আপনারা এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকতে পারেন আর যে কোনো মনের একটা ইচ্ছা যদি মাকে জানাতে পারেন কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই সেই মনের ইচ্ছাটা আপনাদের পূর্ণ হয়ে যাবে। অবশ্যই সেটা সৎ ইচ্ছা হওয়া দরকার, কোনো অসৎ ইচ্ছা হলে কিন্তু সেটা হবে না। এটা যদি আপনারা কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না, এটা আমি আপনাদের বললাম। আমি এটা গ্যারেন্টি দিতে পারি, যদি আপনারা এক দৃষ্টিতে ওই মা দুর্গার দিকে তাকিয়ে, সন্ধি পুজো যখন হবে তখন মা দুর্গার দিকে তাকিয়ে মনের কোনো ইচ্ছা আপনারা মাকে জানাতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। এবং যাদের ধরুন আর্থিক দিক থেকে খুব একটা প্রবলেম যাচ্ছে, তারা কিভাবে আর্থিক, এই দুর্গা পুজোকে কেন্দ্র করে কিভাবে আর্থিক দিক থেকে ডেভেলপ করতে পারবে, সেটা হচ্ছে মাকে যখন সন্ধি পুজোর সময় যে পদ্মফুল দেওয়া হয়, সেই পদ্মফুল এবং অর্ঘ্য বলে একটা জিনিস মাকে উৎসর্গ করা হয়, যেটা হচ্ছে বেলপাতা, দুব্য দিয়ে ভালো করে লাল সুতো বা মৌলি দিয়ে পেঁচিয়ে একটা অর্ঘ্য তৈরি করা হয়। এই অর্ঘ্যটা প্রতিদিন মাকে একটা করে দেওয়া হয়। এই অর্ঘ্যটা এবং পদ্মফুল যদি একটা সংগ্রহ করে এনে আপনারা আপনাদের ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন, তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি আপনাদের 1 বছর আর্থিক দিক থেকে কোনো সমস্যা হবে না। এর আগে হয়তো কেউ এই কথা আপনাদের বলেনি,
আমি বললাম আপনারা করে দেখতে পারেন। যদি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই করে দেখবেন। যদি ফল পান অবশ্যই জানাবেন, কথাটা মনে রাখবেন, ভুলে যাবেন না। আশা করি ভালো ফল পাবেন। ওভারঅল বললাম, যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।